লং টাইমে টেকসই হওয়ার ব্যাপারটা তো আলাদা, এটা সময় বলে দেবে, কিন্তু এটা জনগণের দাবি, জনমত। এবং আমরা মনে করি যে বিএনপি দেরিতে হলেও এই জনমতটাকে শ্রদ্ধা করেছে। সরি টু সে, যারা ক্ষমতায় যায়, যারা রাজনীতি করে, সবাই জনগণের কথাই বলে যে এটা জনদাবি, এটা না না জনগণ না চাচ্ছে। না না, ইন্টারেস্টিং জিনিস কি দেখেন, যারা এখন ক্ষমতায় আছে 2/3 মেজরিটি নিয়ে, তারা কিন্তু যখন নিষিদ্ধের আন্দোলন হয়েছে, হাসনাত আবদুল্লাহ মাঠে নেমে গেছে, এনসিপি, এরপরে জামাত ইসলাম, অন্যান্য দলগুলো সংহতি জানিয়েছে, কিন্তু বিএনপি কিন্তু ইন্টারেস্টিংলি তখন নামে নেই। এবং আপনিই বলতেছিলেন যে তারা কিন্তু বক্তব্য দিয়েছে যে এই প্রক্রিয়া তারা চায় না, কিন্তু আজকে এসে সালাউদ্দিন সাহেব কিন্তু আইনটা পাশের সময় বলেছে যে একটা জনমত ক্রিয়েট হয়েছে, আমরা এটার প্রতি সম্মান জানাচ্ছি। তো আমরা মনে করছি বলেছেন, তো ওই জায়গায় তো আমরা মনে করি যে মানে সরকারি দল যখন এটা বলতেছেন যে যেটার পক্ষে ওনারা ছিলেন না কিন্তু জনমতের দাবি, আমি মনে করি যে এই ক্ষেত্রে এটা তো আমরা সাধুবাদ জানাই, এই আইনটা পাশ হয়েছে। কারণ আমরা তো চেয়েছি আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন না হলে বাংলাদেশ সন্ত্রাসী সংগঠন কে, এটা আমাদের কোশ্চেন। কারণ যে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছে অস্ত্রসহ এবং পাখির মতো গুলি করেছে, সেই গুলিতে আমার নারায়ণগঞ্জে 4 বছরের শিশু শহীদ রিয়াগুপ শহীদ হয়েছে বাসায় বসে। তো আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন না হলে কে সন্ত্রাসী সংগঠন? যারা ঘোষণা দিয়ে ওপেন আর্মস নিয়ে রাস্তায় নামে, তো তাদের তো সন্ত্রাসী সংগঠন বলা ছাড়া আমার কোনো উপায় নেই। এইটা তো আমরা বাংলাদেশে, সেটা তো আমরা আদালতে প্রমাণ হওয়ার জন্য একটু ওয়েট করতে পারতাম কিনা। আদালতে প্রমাণ হওয়ার জন্য ওয়েট করতে পারতে, এর আদালতের বিষয় আলাদা, আদালত শাস্তি দিবে, আমরা তো শাস্তিও চাই, কিন্তু নিষিদ্ধ তো হইতে হবে। বিচারিক প্রক্রিয়া একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এর মধ্যে একটা নিষিদ্ধ সংগঠন যারা আর্মস নিয়ে জনগণের উপর গুলি করছে তারা কি থাকবে? বিচারিক প্রক্রিয়া যদি আমার 5 বছর লাগে, এই 5 বছর তাদের স্ট্যাটাস কি হবে? তারে তো আমার কোনো না কোনোভাবে তারে আমার ব্লকেট দিতে হবে। একটা সন্ত্রাসীরা তো আমি মানে ওপেন করে দিতে পারি না, যেহেতু আমাদের দেশে একটা বিচারিক প্রক্রিয়া একটা লেন্দি প্রসেসে যায়, তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া যায় না। তো আমরা অবশ্যই এটার পক্ষে ছিলাম এবং এখনও এটার পক্ষে। আমরা আরও সাধুবাদ জানাই যে বিএনপিও জনমতটা মেনে নিয়েছে এই জায়গা থেকে। তো ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে বিএনপি জনমত মেনে নিয়েছে, এটা তো আমরা বলছি, কিন্তু ভাইও বলছেন যে এই প্রক্রিয়া ওনারা মানে দীর্ঘমেয়াদে রাজনীতিতে এটা ওনারা ইয়ে করেন না। আমি যেটা মনে করি যে এখানে যে অধ্যাদেশগুলো এসেছে, বিএনপির সাইকোলজি আমরা যেটা বুঝেছি, যে আমাদের কাছে মনে হয়েছে বিএনপি যেগুলো দিয়ে মনে হয়েছে যে তার ক্ষমতাটা সুসংহত করা সম্ভব, ওগুলোতে খুব খুব আন্তরিকভাবে তারা ওগুলো পাশ করার ক্ষেত্রে তার মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আর যে সাস্টেইন করতে পারবে। আর যেগুলোতে যেমন দেখবেন যে গুম কমিশন, মানবাধিকার কমিশন, স্বতন্ত্র তদন্তের যে ইস্যু, এরপরে স্বাধীন নির্বাচন কমিশনের বিচার বিভাগের সচিবালয় তৈরি, যেই ব্যাপারগুলো রাষ্ট্রকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দিবে দলীয়করণের বাইরে গিয়ে, ওগুলো নিয়ে এত বদার্ড না। বলতেছে যে আমরা ভবিষ্যতে করবো, অমুক করবো, তমুক করবো, একটা জিনিস আছে, আমি চাইলে আজকে আইনে পরিণত করতে পারি, আমি এটা না করে আমি বলতেছি ভবিষ্যতে করব বা আমি চাই, এই ধরনের। আবার আমরা কাজের ক্ষেত্রে আমরা দেখি যে না, এই প্রাতিষ্ঠানিককরণের প্রতি এত মনোযোগ নেই। আমরা বিসিবিতে দেখেছি পারিবারিক শুধু দলীয়করণ না, পারিবারিককরণ হয়ে যাচ্ছে। তাইলে যেইটাতে মনে হচ্ছে তার ক্ষমতাটা সুসংহত করা পসিবল, ওই ক্ষেত্রে মুভ নিচ্ছে ফরওয়ার্ড।